গুলিতে একের পর এক তেল ভর্তি জাহাজ ঢুকছে, যেন ধকাধক লাইন লেগে আছে। আর মজার ব্যাপার হলো, এটা ঘটছে ঠিক তখনই যখন ভারতের ওপর ইতিমধ্যেই 25% মার্কিন ট্যারিফ লাগু হয়েছে, আর খুব শীঘ্রই সেই হার 50% হতে চলেছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সব জাহাজই কিন্তু রাশিয়া থেকে আসছে না। কিছু ট্যাঙ্কার রাশিয়া থেকে, কিছু ইরাক থেকে, এমনকি বেশ কয়েকটা সরাসরি আমেরিকা থেকেও তেল নিয়ে ভারতে আসছে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। তবে যতই এই রুটে তেল আসুক না কেন, একটা সমস্যাকে এড়ানো যাচ্ছে না, আর সেটি হচ্ছে ভারতের ওপর তৈরি হওয়া চাপ। পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছে যে এটা স্পষ্ট যে ভারতকে টার্গেট করা হচ্ছে, আর পেছনে পশ্চিমা দেশগুলির কিছুটা হলেও পরিকল্পিত খেলা কাজ করছে বলেই মনে হচ্ছে। ঘটনাটা আসলে শুরু হয় যখন ইউরোপীয় ইউনিয়ন ভারতের নারায়া এনার্জির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে নারায়া বাধ্য হয় রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দিতে, আর এখন তারা ইরাক থেকে ক্রুড অয়েল কিনছে, যা ট্যাঙ্কারে ভরে সরাসরি ভারতে আসছে। সাম্প্রতিক রিপোর্টগুলি স্পষ্ট জানাচ্ছে যে ভারত এখন নন রাশিয়ান অয়েলের ক্রয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে আরও একটি